আজকে ইনশাআল্লাহ যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন। আমরা বসে বসে যা আমল করছি এখন আমার রাসূলুল্লাহ বসে বসে আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে দেখছে। জোরে বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে দেবে নারে দেবে সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান নারে দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল আযিরুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى في كتابه مخبرا وامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे। बोलूं ना सुभान अल्लाह। मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे। पल रहे है जगह से ए दोनों जहां हो सकी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे। दर्दमान दो की सरफर है साफिगान आपका सामियाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे। हुकुम था के आगा हो नमाजे 50 आपका
जाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे अल्लाहुम्मा सल्ली अला आली सय्यिदना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना प्यारे हाजिरान আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাকেরা জওয়ান যুবক তরুণ নওজওয়ানেরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আজকের এই মাহফিলকে আল্লাহ পাক এই এলাকায় করিয়ে নিয়েছেন সকলে বলেন না আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আমার আপনার নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন সাহিবুল বিরাজ আমার দয়ার নবী পাক হচ্ছে আমাদেরই ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ যে নবীর মহব্বত ভালোবাসা যে নবীর ইত্তেবা মহব্বত আনুগত্য ছাড়া জান্নাতে আশা করাটাই ভুল হবে জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে কথা ঠিক কিনা ভুল বলে আমার নবী পাকের পিছনে অনেকে নামাজ পড়েছে সিজদা করেছে শুধু একটাই কারণে তারা জাহান্নামী হবে আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে পারে আমার নবীকে অন্তর দিয়ে মহব্বত করতে পারে মহব্বতরা চোখে দেখা যায় আপনার এলাকার মসজিদে অনেক নামাজি পড়ে সিজদা করে কার ভিতরে কি আছে কেউ বুঝতে পারবে মহব্বত আজমাতরা দেখা যায় এই যে বাতাস হয় বাতাস চোখে দেখা যায় অনেকে বলতো খালি মহব্বত করিস কি মহব্বত করিস এই অনেকে ইসরায়েল সাহেবে যায় মানিকতলা জমিনে যায় এই কদিন আগে হয়ে গেল ফুলপুরা শরীফে যায় মুজাদ্দিদ জামান দাওয়া পিসা আব্দুল্লাহ পীর রসুলে নওমা সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে ঈসা আলাইহিস সালামে যায় মনটা ঈমানটা মজবুত করার জন্য মহব্বতের মানুষ হওয়ার জন্য আমি আপনাদের কাছে আজকের ওয়াজ নসিহত করব মহব্বত কি জিনিস মহব্বতের কারণে আল্লাহ দরবারে রাসূলের মহব্বত ভালো মানুষের মহব্বত আল্লাহর ওলি নেককার বান্দা বান্দি সালফে সালেহদের মহব্বতের কারণে আল্লাহ পাক তাদের জাহান্নাম থেকে হলেও তুলে আল্লাহ জান্নাতি করে দেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে প্রমাণ দেব ইনশাআল্লাহ যে আল্লাহ পাকের দরবারে ভালো বন্ধু হলে নেককারদের সঙ্গে যদি সংস্পর্শ থাকা যায় তাদের অন্তরে লেগে থাকে কি ফায়দাটা পাওয়া যায় সেই নবী পাক আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী নূর নবী জিন্দা নবীর প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানে জেনেরা জওয়ান যুবকেরা তরুণ মুসানেরা এ দুনিয়া মানুষেরা আল্লাহ রব্বুল আলামিন
কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ জানিয়েছে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলুল্লাহকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহ রাসূলের মহব্বতটা কেমন দেখে। আল্লাহ রাসূলের এক সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা, নামটা আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবার বৈশিষ্ট্য ছিল, প্রথম নম্বর কাজ ছিল কি জানেন? এই সাহাবার বৈশিষ্ট্য ছিল অন্য কোনো কাজ নয়, এ যখন দেখতো আমার নবীর মনটা খারাপ, এই সাহাবা গিয়ে আমার নবী পাকের শানে নাক পড়তো। যে বলবেন না, নাক পড়ে আমার নবীকে খুশি করতে, আমার নবীকে খুশি করতে। আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানের জওয়ানেরা আল্লাহ নবী পাকের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে তো মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার নবী পাকের মনটা খারাপ যদি হতেন, ওই সাহাবা আমার নবী পাকের কাছে গিয়ে আমার নবীর মহব্বতে নাত পড়তেন, আমার নবীর মহব্বতে নাত পড়ে পড়ে শোনাতেন। সুবহানাল্লাহ। আর একটা কাজ আছে এই সাহাবা, আর একটা কাজ হলো বাজারে ফলের ব্যবসা করতেন। কি করতেন? ফলের ব্যবসা করতেন। মুসলমানের জনেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, ওই সাহাবা ফল বিক্রি করে, ফ্রেশ ফল ক্রয় করে অর্ধেক ফল বাড়ির জন্য নিতেন, আর অর্ধেক ফল আমার নবী পাকের দরবারের জন্য হাদিয়া নিতেন। সুবহানাল্লাহ। হাদিয়া নিতেন আমার নবী পাকের দরবারে, অর্ধেক ফ্রেশ ফল আমার নবী পাকের দরবারে নিয়ে যেতেন। তাহলে এই সাহাবা নাক পড়তেন এবং রাসূলের মহব্বতে ফল কিনে আমার নবী পাকের দরবারে হাদিয়া দিতেন। হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া দেওয়া সুন্নাত। সব সময় ফল নিয়ে যায় আল্লাহ নবী পাকের, আল্লাহ নবী পাক খুব খুশি হয়। মুসলমানের জনেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, প্রত্যেক দিনের মতো ফল নিয়ে যায়, ফল নিয়ে যায়। কিন্তু একদিন কি হয়েছে না, ওর ব্যবসা করতে এমন ঘাটতি করে গেল, এমন মাল চালান চলে গেল, টাকা আসে না, অর্থ আসে না, ব্যবসা মান্দা হয়ে ব্যবসা পুরো ঘাটতি চলে গেল। আর কোনো মাল সামান পয়সা করি অর্থ সম্পত্তি কিছু নাই। হয় কি হয় না, অনেক সময় মাল স্পটে, দর্জিদের মাল যারা কাপড় তৈরি করে, লাখ লাখ টাকার মাল চলে যায়, বলছে হুজুরে এখন টাকা এসে পৌঁছাচ্ছে না। কথা ঠিক কিনা বলবেন? অর্থাৎ টাকা কখন আসবে, এদিকে যারা কাজ করেছে তারা রেডি হয়ে আছে, টাকা এলে তবে এরা পাবে। যদি টাকা না আসে এরা কি পাবে? পাবে না। ওই সাহাবার এমন একটা ব্যবসা মান্দা হয়েছে আর ফল কিনতে পারে। তার বিভাগের মহব্বত ভালোবাসাটা দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক এতটা রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, আমার নবীকে মহব্বত করেছেন। ওই সাহাবা মনে 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 বলে, আমার যখন অর্থ ছিল, আমার যখন অনেক সম্পত্তি ছিল, আমার যখন ব্যবসার ফল ছিল, আমি রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আমি রাসূলুল্লাহকে মহব্বত করেছি, আমি রাসূলুল্লাহকে প্যার করেছি। আমার কাছে নেই বলে কি রাসূলুল্লাহর মহব্বতটা কি কমে যাবে? আমার কাছে নেই বলে কমে যাবে? আমার দিনদার ইমানদার, আজকের আমাদের অনেক কিছু আছে কিন্তু মহব্বতটা কমে গেছে। কথা ঠিক কিনা বলবেন? ভাই নামাজ পড়ার দরকার, পড়ে যাওয়ার দরকার, যায় সেই মহব্বতটা দিল থেকে কমে গেছে। সাহাবাদের ছিল মহব্বত, ছিল নেই, আরো মহব্বত ভারী করেছে। যারা বলবেন না, ওই সাহাবা পাশের এক দোকান থেকে বলে, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, মহব্বত করি। পাকের পাশের এক দোকান থেকে বাগিতে ফল নিতেন। ভাই আমাকে বাগিতে ফল দেন, ফল দেন। আমি রাসূলুল্লাহর সঙ্গে সব সময় আমার ফলটা দিতাম। আজকে দিন আমার নেই বলে কি রাসূলুল্লাহকে দিতে পারবো না? রাসূলুল্লাহকে ফল কি দেবো না? পাশের দোকান থেকে বাকিতে নেয় যে আমার ব্যবসা যদি ভালো হয় আমি টাকা পরিশোধ করে দেবো।
প্রত্যেক দিন আবার সেই নবীর দরবারে সেই রকম ফল নিয়ে হাজির করে। এখন এরকম চলতে 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 বাকির পরিমাণ অনেক বেড়ে গেল, বাকির পরিমাণ অনেক বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর রাস্তা দিয়ে বাজার দিয়ে যাচ্ছে, ওই সাহাবাকে ওই দোকানদারটা এবার ধরেছে, ভাই দাঁড়াও, তুমি মাল দেবে বলে এখন দিচ্ছ না, কবে টাকা দেবে আগে বলো। নবী সাহাবা রাস্তায় বেহুশ হয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে আমাদের নবী হেঁটে 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 যান, আমাদের নবী হেঁটে 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 রাস্তা দিয়ে যান। এখানে কি হয়েছে দেখেন, আব্দুল মালিককে বেহুশি করছেন। মানে কি ব্যাপার, কি হয়েছে? বলছে আমি প্রত্যেক দিন এখানে ফল নিতাম। বলছে তোমার এই সাহাবা আমার কাছে ফল নিত বাকিতে, কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। আল্লাহ রাসূল বলছে, এ সাহাবা, তোমাকে বাকি করে কে নিয়ে যেতে বলেছে? তোমাকে আমি বলেছি বাকি করে নিয়ে যাও। মুসলমান আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা দেখা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবা তুমি বাকিতে করে আমি নবী আমার কাছে নিয়ে যাচ্ছ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল, যাও এক্ষুনি আমার নবী পাকের দরবারে চলে যাও। জোরে বলবেন না? আরে জোরে বলে, নারে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার সাল্লাম, যাও যাও আমার হাবিবকে শুনিয়ে দেন, শুনিয়ে দেন, আমার হাবিবকে শুনিয়ে দেন, শুনিয়ে দেন। তোমার ওই সাহাবা যা বাকি করেছে, শুধু ওই বাকি নয়, বাকি নয়, ওর জিন্দেগিতে যত ঋণ আছে, জিন্দেগি যত সমস্যা আছে, জিন্দেগি যত দেনা আছে, দেনা আছে, স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল তার জামিন হয়ে গেলেন। আরে সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল যত দেনা আছে সব পরিশোধ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ এবং তার রাসূল নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এটাই হচ্ছে মহব্বত। জোরে বলবেন না? আমার নবী হচ্ছে জিন্দা নবী। আমার নবী কি? জিন্দা নবী। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা, আমার আপনার নবী হলেন জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী। এই দুনিয়া মানুষেরা কেউ যদি মরা নবী বলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। মরা নবী বলা যাবে না, যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাদেরকে মরা বলে করো না। তারা কোনো আল্লাহর হুকুমেই জীবিত, শুধু জীবিত নয়, তারা আল্লাহর হুকুমে আল্লাহর দরবার থেকে রিজিক পর্যন্ত পেয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু রিজিক পান না, আমার নবী জিন্দা না মুর্দা? আপনারা বলেন জিন্দা। জোরে বলেন জিন্দা। এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। সুন্নাতুল জামাতের আকীদা, আমার নবী জিন্দা, এখনো জিন্দা। যদি বলেন কেন, দলিল আমার আপনার নবী হাদিস পাকের মধ্যে বলেন, আল আম্বিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার আপনার নবী বলে, সমস্ত নবীগণেরা, শুধু আমি নয়, আমি নয়, আমি নয়, সমস্ত নবীগণেরা কবরে আল্লাহর হুকুমে জীবিত। সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, জীবিত নয়, তারা আল্লাহর হুকুমে প্রত্যেক নবী তাদের কবরে আল্লাহর নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। ইউসাল্লুন, তারা আল্লাহ নামাজ আদায় করে। জোরে বলবেন না? আল্লাহ নবী পাক যখন মিরায় যাচ্ছিলেন, আল্লাহ নবী পাক বলছেন, আমি নিজে সচক্ষে দেখছি হযরত মুসা কালিমুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ তার কবরে আল্লাহর নামাজ আদায় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই দুনিয়ার মানুষরা শুধু তাই নয়, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, আমাদের আমল খানাও দেখে। আমরা বসে আমল করি, ভালো মন্দ খারাপ যা কিছু করি, আমার রাসূলুল্লাহ আমলটা, আমাদের আমল আমার নবী পাকের দরবারে পেশ করা হয়। যদি বলবেন না? বলে নবী কি, নবী কি? নবী তো ঈমান, নবী তো ঈমান। বুঝে না, জানে না, পড়াশোনা করে না, নবীর শানে বেয়াদবি করে বসে।
একটা কথা জেনে রাখবে, নামাজ পড়লে গুনাহ, আল্লাহ দরবারে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। রোজা হয়তো করতে পারেনি, গুনাহ, কাফের নয়, কাফের নয়। কিন্তু আমার নবীর শানের মর্যাদাকে যদি বেয়াদবি করে বসে, আমল থেকেও জাহান্নামে চলে যাবে, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার আপনার নবী বলে, তুরাদু আলাইয়া আমালুকুম ওয়া আমাল উম্মাতানা, তোমাদের আমল আমি রাসূলুল্লাহ আমার কাছে পেশ করা হয়, তোমাদের আমলটুকু আমি রাসূলুল্লাহ আমার কাছে পেশ করা হয়, পেশ করা হয়। আমি রাসূলুল্লাহ ফাইন রাআইতু খায়রান, আমি রাসূলুল্লাহ যখন দেখি আমার কোন উম্মত ভালো কাজ করে, নেককার কাজ করে, সালেহ কাজ করে, আপনারা বসে ভালো কাজ করছেন, সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, ভালো কাজ করে, আমার রাসূলুল্লাহ বলে তোমার যখন ভালো কাজ করো ফাইন রাআইতু খায়রান, তাদের জন্য আল্লাহ দরবারে আমি রাসূলুল্লাহ প্রশংসা করি, সুবহানাল্লাহ, প্রশংসা করি। আল্লাহ রাসূল আল্লাহর কাছে প্রশংসা করে, যদি বলবেন না, কেউ যদি খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, কেউ যদি অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, আমার নবী কবরে শুয়ে শুয়ে কষ্ট পাবে। ওয়াইন রাআইতু শাররা, আমার রাসূলুল্লাহ বলে কোন আমার উম্মত যখন খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, আমার রাসূলুল্লাহ মাজার শরীফে তাদের জন্য কি করে জানেন? মুসলমানের জনেরা, জওয়ান যুবকেরা, দুজানেরা, আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা, দয়ার নবী, সোনা নবী, আমার আপনার নবী বলে কোন উম্মত যখন খারাপ কাজে লিপ্ত হয়, আমি রাসূলুল্লাহ তার জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করি, সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ তার জন্য ক্ষমা প্রার্থনা করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোন নেতা, কোন নবী? আমার জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, তাহলে আমাদের নেতা কেমন নেতা? যে নেতা আমাদের অন্যায় দেখলে, খারাপ দেখলেও আল্লাহ দরবারে তার ক্ষমার জন্য আল্লাহ দরবারে দোয়া প্রার্থনা করে, তিনিই হচ্ছে আমার নবী, যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী তিন দুনিয়ার বাদশা, হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী, জিন্দা নবী। মুসলমানের জনেরা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আপনার নবী দরবারে এক সাহাবা এসেছে, এক সাহাবা পল্লী গ্রামের দূর থেকে এক সাহাবা আমার নবী পাকের দরবারে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। দেখেন ঈমানটা কি জিনিস, দেখেন ঈমানটা এমন একটা জিনিস, পাসপোর্ট আপনি সব টাকা, অর্থ সম্পত্তি, গাড়ি সব নিয়ে যদি এয়ারপোর্টে যান, এয়ারপোর্টের গেটে দিকে দেখে যে পাসপোর্টটা ঠিক নেই, পাসপোর্টে গন্ডগোল, পাসপোর্টে এক্সপায়ার, পাসপোর্ট নেই, তাহলে এয়ারপোর্ট কি পার হতে দেবে? এই পাসপোর্টের নামটাই হচ্ছে ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাসপোর্টটাই হচ্ছে আমাদের ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাসপোর্টটাই এমন ঈমান, এমন ঈমান, ও টালবানা এদিক সেদিক করে হলেও খোদা আল্লাহ তার জান্নাত মিলিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পাসপোর্টটা ঠিক যদি না থাকে, পাসপোর্টটা কি? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। আমার অভিভাবক বলেছেন শুধু কোরআন আর হাদিস, কি কোরআন আর হাদিস। একটা হাদিসে আছে, তারাক্তু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। আমি রাসূলুল্লাহ দুটো জিনিসকে তোমাদের কাছে ছেড়ে দিলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি, রাসূলুল্লাহ সুন্নাত, সুবহানাল্লাহ। কিন্তু আরো একটা হাদিসে আছে, কি? কিতাবুল্লাহ ওয়া আহলে বাইতিহি, সুবহানাল্লাহ।
আমার নবী পাক আমার বলেন, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কোরআনকে রেখে দিলাম, আমার আহলে বায়াতকে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আহলে বায়াতরা কে? সেটা তো জানি না। এই আহলে বায়াতরা কে? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার আহলে বায়াতকে আমি রেখে দিলাম। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসান ইমাম হুসাইনকে হাত ধরে বললেন, ইমাম হাসান হুসাইন আর এদের আব্বা মানে হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা, মা মানে জান্নাতের সরদারিনে খাতুনে জান্নাত আল্লাহ রাসূলের বেটি কলিজার টুকরি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছে এরা এবং এদের বাপ মা এরা হচ্ছে আহলে বায়াত। যে বলবেন না, যারা এদেরকে মহব্বত করে ভালোবাসে কাল কিয়ামতের দিন তারা এদের সাথেই থাকবে। জোরে বলবেন না। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, আমার আপনার নবী বললেন, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য দুটো জিনিসকে ছেড়ে দিলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কোরআন, এবং আহলে বায়াতকে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আহলে বায়াত আল্লাহ নবী পাকের বেটি হযরত ফাতেমা, আহলে বায়াত আল্লাহ নবী পাকের জামাতা হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে বায়াত সবাই বিদায় নিয়ে চলে গেলেন কারবালার ময়দানে, কারবালার কঠিন ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াতের একটা প্রদীপ আল্লাহ পাক জ্বালিয়ে রেখেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। আহলে বায়াতের আরো একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন ইমাম যাইনুল আবেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। আহলে বায়াতের তরিকার প্রদীপ আল্লাহ কারবালার ময়দান থেকে আল্লাহ জ্বালিয়ে রেখেছিলেন, জিন্দা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম যাইনুল আবেদিন চলে গেলেন ইমামে বাকি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বাকি রহমাতুল্লাহ আলাইহির মতো পথ হলো আহলে বায়াতের মতো পথ। ইমাম বাকি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, তার মতো পথ হলো হযরত মুসা কাযিম রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসা কাযিম রহমাতুল্লাহ আলাইহি ওনার তারপরে আহলে বায়াতের মতো পথ হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি তারপরে আহলে বায়াতের মতো পথ হলো, আহলে বায়াতের মতো পথ হলো এমনি ভাবে আস্তে 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 আলী রেজা রহমাতুল্লাহ আলাইহি, আলী রেজা রহমাতুল্লাহ, তারপরে আলী জাওয়াদ রহমাতুল্লাহ আলাইহি, আলী জাওয়াদ রহমাতুল্লাহ আলাইহির পরে আবু মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, আবু মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির পরে পরে এমনি ভাবে আস্তে 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 আবু আলাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আবু আলাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পরে আব্দুল্লাহ আতা রহমাতুল্লাহ আলাইহি, আবু মুহাম্মদ চলে গেলেন আব্দুল্লাহ আতা রহমাতুল্লাহ আলাইহি, তারপরে আব্দুল্লাহ সামিঈ রহমাতুল্লাহ আলাইহি, তারপরে হযরত মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে আহলে বায়াতের মতো পথ, আহলে বায়াতের প্রদীপ হচ্ছে বিরানে পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো পথ হলো মুজাদ্দিদুজ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে যারা দুশমনী করে জানবে, যারা আহলে বায়াতকে ছোট কথা বলে, যারা আহলে বায়াতের ইজ্জতের খাটো করে, জানবে তাদের ঈমানের দুর্বলতা আছে, মানে ঘাটতি আছে। আল্লাহ নবী পাক দুজানের বাদশা হায়াতুল নবী নবীর দরবারে এক পল্লীগ্রাম থেকে এক সাহাবা এসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তেমন কিছু তো জানি না, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু আপনি আপনার কাছে কি নাজিল হয় একটু আমাকে শোনাবেন। পল্লীগ্রামের সাহাবা তেমন কিছু জানে না, গরীব সাহাবা তেমন কিছু বোঝে না, বলছি ইয়া রাসূলুল্লাহ একটু আমাকে বলে দেন। আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবা
তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই নসিবওয়ালা। ও আমার সাহাবা, তুমি আমার কাছে জানতে যাচ্ছ আল্লাহ পাক কি নাজিল করেন। আমি রাসূলুল্লাহ আমার কাছে এখনি আল্লাহ পাক একটা ছোট্ট সূরা আল্লাহ আমাকে দান করেছে, সুবহানাল্লাহ। একটা ছোট্ট সূরা, সেই সূরাটা হচ্ছে কি? সূরা ইখলাস। যে বলবেন না? আর সূরা ইখলাসটা আপনারা জানেন তো প্রত্যেকে? সূরা ইখলাসটা কোন সূরাটা? সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরা আল্লাহ রাসূল বলছেন, সাহাবা তুমি বড়ই ভাগ্যবান, জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমাকে সূরা ইখলাসটা দিয়ে গেছে। যদি বলবেন না, আমি এক্ষুনি তোমার ওই সূরাটা শোনাবো, ছোট্ট সূরা। আল্লাহ নবী আমার সূরা ইখলাসটা তেলাওয়াত করেন। ওই সাহাবা শুনছেন, একবার শুনে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর একবার বলুন। আল্লাহ নবী পাক বলছেন তো, বলছে আর একবার বলুন। জেনে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ আমার এখন মুখস্থ হয় না, আর একবার বলবেন। আল্লাহ রাসূল তিনবার বলেছেন। আমার নবী সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তো অত জ্ঞান নেই, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন, এবারে আমার মুখস্থ হয়ে গেছে। জেনে বলবেন। আমার আপনার নবী যে সূরাটা কথা বললেন, ওই সূরাটা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। ওই সূরাটা দুইবার পড়লে 20 পারা কোরআনের সওয়াব পাওয়া যায়। ওই সূরাটা তিনবার পড়লে 1 কদম কোরআন পাঠের সওয়াব তার নামে আমলে আল্লাহ পাক লিখিয়ে দেন। 3 বার পড়লে 1 কদম কোরআনের সওয়াব, 6 বার পড়লে 2 কদমের সওয়াব, আর 9 বার পড়লে 3 কদমের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। আর 10 বার যদি কেউ এই সূরা পড়ে, আমার নবী পাক বলেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা পড়বেন সকালে, বিকালে, সন্ধ্যায় সূরা ইখলাস। অন্য হাদিসে এসে সূরা ইখলাস যারা ভালোবাসে, সূরা ইখলাস তাদের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে শাফাআত করবে। কি করবে? শাফাআত করবে। সূরা ইখলাসের মহব্বত, ভালোবাসা কেউ যদি 10 বার পড়ে, তাহলে জান্নাতের একটা কামরা তৈরি হয় তার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবাটা এত খুশি হয়ে গেল, সব মজলিসে সবাই বসে আছেন। ওই সাহাবা এত খুশি হয়ে গেল, মনটা আত্মহারা হয়ে গেল। ওই সাহাবা দাঁড়িয়ে পড়ে সব সাহাবা বসে আছেন। ওই সাহাবা দাঁড়িয়ে উঠে বলতে শুরু করেছে, নিমাল ইলাহু ইলাহুনা, নিমাল ইলাহু ইলাহুনা, নিমাল ইলাহু ইলাহুনা। আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামত, আল্লাহ তুমি কতই বড় মেহেরবান, তোমার নিয়ামত আল্লাহ পাক কত। আল্লাহ তোমার দরবারে প্রশংসা, তোমার দরবারে খুশি। যখন এই সাহাবা নিমাল ইলাহু ইলাহুনা বলেছেন, এত খুশি হয়ে গেল। পাশে একটা সাহাবা বসে আছেন, আব্দুর রহমান ইবনে আওফ। ইয়া রাসূলুল্লাহ, ওই যে গরীব সাহাবাটা নিমাল ইলাহু বলে তাকবীর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ একবার খালি অনুমতি দেন, আমি এত খুশি হয়ে গেছি, বাড়িতে যাব। আমার একটা গাভীনি উটনি আছে, মরুভূমির জাহাজ। কি আছে? গাভীনি উটনি, মরুভূমির জাহাজ। ইয়া রাসূলুল্লাহ একবার অনুমতি দেন, আমি ওই গরীব সাহাবাকে হাদিয়া দিতে চাই। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যাও তুমি বাড়িতে চলে যাও। ওই সাহাবা বাড়িতে গিয়ে মরুভূমির জাহাজ, একটা গাভীনি উটনি ওই সাহাবাকে হাদিয়া দিলেন। জোরে বলবেন না? যখন হাদিয়া দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহ নবী পাকের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবা আব্দুর রহমান ইবনে আওফের দানে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক এই একটা উটনি দেওয়ার কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ৭৯,০০০ উটের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবার আমলের
প্রতিযোগিতা করতেন। সাহাবারা সব বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ একবার অনুমতি দেন, ওই সাহাবা একটা উট দিয়ে যদি এত জান্নাতের উটের মালিক হয়, আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। সবাই সাহাবা বাড়িতে গেল, উঠে যাওয়ার মতো বাড়িতে চলে গেল। কেউ দুটো, চারটে, পাঁচটা, যার যেমন ক্ষমতা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ওই গরিব সাহাবাকে হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। সব সাহাবা দেখছে যে একটা উটে দেওয়ার কারণে আল্লাহ জান্নাতে ৭৯,০০০ উটের মালিক করে দিয়েছে, আমরা কেন বসে থাকবো? সবাই যার মতো উঠতে শুরু করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে নিয়ে আসতেছে। ওই সাহাবা দেখা যাচ্ছে গরিব সাহাবাটা একটা নয়, দুটো নয়, ১,০০০ উটের একটা বহর নিয়ে, ১,০০০ উটের একটা কাফেলা নিয়ে ওই সাহাবা তো দিতে দিতে বাড়িতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের নিয়াম বলে যাচ্ছে যে আল্লাহ তোমার নিয়ামত দুনিয়াতে যদি বলি আল্লাহ এত দেন, তাহলে আখিরাতে আল্লাহ আপনি কত দেবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আখিরাতে কত দেবেন? মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাআলা আখিরাতে আল্লাহ পাক যারা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক তাদের আখিরাতে আল্লাহ পাক কেমন দেবেন? আল্লাহ আখিরাতে কেমন দেবেন? মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, এই দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাল কিয়ামতের ময়দানে মাহশারে যখন ফয়সালা হয়ে যাবে, সকলে যখন জান্নাতি হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, অনেকে জাহান্নামী জাহান্নামে চলে যাবে। আল্লাহ জান্নাতীরা জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়া জমিনে আমি যার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, দুনিয়া জমিনে যার সঙ্গে ভালো সম্পর্ক করেছিলাম, আল্লাহ পাক সেই আমার বন্ধুটা কোথায়? আমার বন্ধু কোথায়? যারা জান্নাতি হবে তারা আল্লাহ দরবারে বলে, আল্লাহ আমার সেই দুনিয়ায় সেই বন্ধুটা কোথায়? বলছে কিতাবের মধ্যে এসেছে জান্নাতীদের ওই দুনিয়ায় নেককার ভালো বন্ধু, তাদের বন্ধুর কথা মনে করবে। যেটা বলবেন না, মনে করবে আল্লাহ আমি তাদের সঙ্গে ঘুরতাম, এই জলসায় বসতাম, একসঙ্গে নামাজ পড়তাম, আল্লাহ অন্তরঙ্গ বন্ধু আমার ছিল, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না। আল্লাহ বলবে সে তো জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবে সে তো জাহান্নামে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হুকুম দেবে, যাও, আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তোমার নেককার সলে তোমার অন্তরঙ্গ যে বন্ধু, তাকে তুমি খুঁজে 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 জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কাফের তাদের জন্য জাহান্নামে চিরস্থায়ী, তারা চিরস্থায়ী। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। যারা কাফের, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহ বলছে তারা জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে। হুম ফিহা খালিদুন, তাদের কেউ তুলতে পারবে না। আর ঈমানদারদের যখন, যাদের ঈমান আছে তাদের তো জান্নাত থেকে যখন তুলে নেবে, যাদের সঙ্গে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে জান্নাত থেকে যখন তুলবে, তখন এই কাফেররা কি বলবে? শুনে নেন কোরআনের কথা। কাফেররা কি বলবে? ফামা লানা মিন শাফিঈন। আল্লাহ ফামা লানা মিন শাফিঈন, আমাদের কেউ সুপারিশকারী কেউ নেই। কে বলবে এগুলো? কারা বলবে? কাফেররা বলবে। কারা বলবে? কাফেররা, যে আমাদের কেউ সুপারিশ করে তুলে নিচ্ছে না। ওয়ালা সাদীকিন হামীম, কাফেররা বলবে, হায় আল্লাহ আমাদের কোনো
সদিক মানে হচ্ছে বন্ধু বন্ধু সদিক আমি আল্লাহ আমাদের কোনো ভালো বন্ধু তো নাই ওয়ালা সদিক হামিদ ফামা লানা মিন শাফিঈন কাফেররা বলবে হায় হায় আমাদের কেউ সুপারিশ করা শাফিঈ মানে সুপারিশ করা আমাদের কেউ সুপারিশ নেই ওয়ালা সদিকিন হামিদ আমাদের কোনো বন্ধু নেই সদিক মানে বন্ধু আমাদের কেউ বন্ধু নেই শুধু তাই নয় একেবারে 14 পারা প্রথমে রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন কাফেররা বলবে হে আল্লাহ লাউ কানু মুসলিমিন আমরা দুনিয়ায় যদি মুসলমান হতাম কতই না ভালো হতো সুবহানাল্লাহ বলবে এটা ইমানদার নয় কাফেররা বলবে আমরা যদি মুসলিমিন আমরা যদি মুসলিম হতাম আমরা যদি ইমানদার হতাম তাহলে আমাদের শাফাআতকারী থাকতো আমাদের বন্ধু থাকতো যারা জান্নাতি হবে সালবে সালেহিন আল্লাহ ওলি নেককার বান্দা বান্দি তাদের সাথে এক গ্রুপ হয়ে থাকবে জোরে বলে সুবহানাল্লাহ আল মারউ মা'a মান আহাব্বা যে যাকেই ভালোবাসে তার সাথে কিয়ামতের ময়দানে মহাশারে শাফাআত হবে একসাথে সে দেখা হবে মুসলমানের জনেরা জওয়ান যুবকেরা তরুণ মুসলমানেরা এই দুনিয়া মানুষেরা আল্লাহ নবী পাক তো জানে বাদশা হায়াতুন নবী নূরুন নবীকে যখন কিয়ামতের দিন যখন কবর থেকে মাজার থেকে তোলা হবে আমার নবী পাককে যখন তোলা হবে আল্লাহ নবী পাক বলবেন ও রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ কবর থেকে উঠেছি আমার গুনাহগার উম্মতি কোথায় গেল জোরে বলুন সুবহানাল্লাহ একেবারে প্রথম উঠে বলবে আমার উম্মতরা কোথায় জোরে বলবেন না আমি রাসূল আমার তোলার আগে তাদের কি জাহান্নামে দিয়ে দিয়েছেন আমি তাদের দেখছি না কেন তখন জিজ্ঞাসা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনাকেই প্রথম সবে তোলা হয়েছে এখন তাদের তোলা হয়নি জোরে বলবেন না একটু জোরে হবে না তাদের এখন তোলা হয়নি আপনাকেই প্রথমে তোলা হয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী কবর থেকে উঠে বলবে তাদের কি জাহান্নামে দিয়ে দিয়েছেন নাকি তাদের কাউকে তো দেখতে পাচ্ছি না আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা সব সময় আমাদের জন্য চেয়েছে আমার নবী চায় আমার সব উম্মত জান্নাতি হোক জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আমি খুশি তখনই হব খুশি আমি নিজে শুনে নেব আল্লাহ পাক আমার সকল উম্মতি জান্নাতি হবে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের জনেরা জওয়ান যুবকেরা এই দুনিয়া মানুষেরা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন আমার নবী পাক বলেন আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক বিনা হিসাব কিতাব আল্লাহ পাক ৭০,০০০ উম্মতিকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতি করে দেবে সুবহানাল্লাহ কত হাজার ৭০,০০০ আমি জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে দেবে বলেছে আল্লাহ রাসূল বলছেন ৭০,০০০ আমার তো উম্মত অনেক আমার তো উম্মত অনেক ৭০,০০০ তো হবে না ৭০,০০০ তো হবে না হাতে ওমর রাদিয়াল্লাহু বসে আছে বলছে ওমর কি হবে বলছে ফিরিয়ে দেন আল্লাহ রাসূল বললেন যাও আল্লাহর কাছে বাড়িয়ে আনতে হবে যেটা বলবেন না মুসলমানের জনেরা জওয়ান যুবকেরা তরুণরা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ দরবারে ফিরে গিয়ে বললেন ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আপনার পয়গম্বর ৭০,০০০ নেবে না বলেছে একটু বাড়িয়ে আনতে বলেছে একটু বাড়াতে বলেছেন আল্লাহ পাক বলেন ও জিবরাইল সালাম যাও আমি আল্লাহ যেটা বলেছি ৭০,০০০ আমি আর বাড়াতে পারবো না আমি আল্লাহ বলে দিয়েছি যাও আমি আর বাড়াতে পারবো না ঠিকই আমার হাবিবকে
আমার হাবিবকে অসন্তুষ্ট করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, আমি বলেছি 70,000 তো বিনা হিসাব কিতাবে, এটা আমার হাবিব চেয়ে যেটু বাড়িয়ে আনতে, আমি 70,000 প্রত্যেক 70,000-এর সঙ্গে এক একজনের সঙ্গে আরো 70,000 যুক্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। রসুল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনা চারিপাশ, দু চোখে দেখব সবচেয়ে গুম্বার। যদি বলুন না সুবহানাল্লাহ। আমি ঘুরব মদিনা চারিপাশ, দু চোখে দেখব সবচেয়ে গুম্বার। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাবারা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ান, রাত গভীর হয়ে যাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বলেন? হ্যাঁ, আপনাদের আমার জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ রসুলের সাহাবা নেইমান ইলাহু ইলাহুনা বলে আওয়াজ দিয়েছিলেন। রসুলের সাহাবারা খুশি হয়ে গেছিলেন। সব সাহাবারা একে একে গান করেছিল। আল্লাহ রসুলের সাহাবা খুশিতে নেইমান ইলাহু ইলাহু। আপনারা খুশিতে কই দেখি একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের আমার জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ান, মুরব্বিয়ান বাবাজি, জওয়ান যুবকেরা, এই জন্য ঈমান নামক পাসপোর্ট এর মহব্বত ভালোবাসা ঠিক রাখবেন ও টালবাহানা এদিক সেদিক করে আল্লাহ পাক শেষ পর্যন্ত জান্নাতেই পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাআতের আকীদা যে যদিও সে আযাবে গ্রেফতার হয়, তারপরেও তারা জান্নাতি হবে। আর হুম ফিহা খালিদুন, তারা যারা কাফের হয়ে যাবে তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে, আহলে বায়াতকে মহব্বত করে, ইমাম হাসান হুসাইন আনহুমাকে মহব্বত করে, আল্লাহ রাসূলের বেটি হযরত ফাতেমাকে আমার যারা মহব্বত করে,
আমার মায়েরা বোনেরা আল্লাহ পাক চাইলে তাদের সাথে আল্লাহ রাসূলের বেটি হযরতে ফাতেমার সঙ্গে একসাথে হাসর নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে আমাদেরকে একসাথে হাজির করাতে পারে। আমার দিনদার ইমানদার ভাই, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আমাদের একটাই নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের একটাই নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতা, এবং আমাদের জন্য যুগে 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 আল্লাহ বিভিন্ন পথ প্রদর্শক করে, ওলিয়া মুর্শিদা করে, কোরআনের ভাষায় ওলিয়া মুর্শিদা করে, বিভিন্ন পথ প্রদর্শক উলিল আমর করে আল্লাহ পাক এক এক জায়গায় এক একটা নক্ষত্র আল্লাহ পাক জ্বালিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পশ্চিম বাংলা জমিনে বাংলা আসামের পীর মুজাদ্দিদুজ্জামান আমির শরীফ আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহ পাক পশ্চিম বাংলার জমিনে একটা রহমত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দিদুজ্জামান আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের সনদ পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বলে ফতোয়া দেয় কথা বলে, কিন্তু একটা কথা জেনে রাখেন যে তুই কটা হাদিসের সনদ পেয়েছিস একবার আয়। আল্লাহর ওলি সাথে সালিদের সঙ্গে বেয়াদবি করতে, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযাতু বিল হক। মুসলমানের জনেরা, জওয়ান যুবকেরা, তরুণ জানেরা, এই দুনিয়া মানুষেরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যারা আল্লাহ পাকের ওলি হয়ে যায়, আল্লাহ পাকের নেককার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের চোখটা আমি আল্লাহ আমার চোখ হয়ে যায়, তাদের কানটা আমি আল্লাহ আমার কান হয়ে যায়, তাদের পাটা আমি আল্লাহ আমার পা হয়ে যায়। তারা আমার আল্লাহর চোখ দিয়ে তারা দেখে, আমি আল্লাহর কান দিয়ে তারা শোনে, আমি আল্লাহর পা দিয়ে কদম দিয়ে তারা চলাফেরা করে। আল্লাহর ওলি বান্দা, নেককার বান্দাদের আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি বান্দা, নেককার বান্দাদের তাদের কোনো ভয় নাই, কিয়ামতের দিন তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। তারা আল্লাহর ওলি। আল্লাহ পাক বলে আমি চোখ দিয়ে তারা চোখ দিয়ে দেখি, কান দিয়ে তারা শোনে। এজন্য হাদিসের কুদসির মধ্যে এসেছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযাতু বিল হক। যারা আমার ওলি বান্দাদের সঙ্গে দুশমনি করে, যারা আমার ওলি বান্দাদের সঙ্গে শত্রুতা করে, স্বয়ং আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই বান্দা, তুই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছিস, তোর নসিবটা কি হবে? নসিবটা কি হবে? আর একটা যারা আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করে, তোমার ভাল লাগলে তুমি যেও না, কিন্তু বেয়াদবি মহব্বতের মানুষের সঙ্গে কথা বলো, তাদের ছোট করে, তাদের কলিজা, তাদের মহব্বতটাকে ছোট করে দিও। মানে যারা ওলি বান্দাদের সঙ্গে, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযাতু বিল হক, যারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করে শত্রুতা করবে, আল্লাহ পাক বলে তাদের সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করব। তার আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই পশ্চিম বাংলার জমিনে উলিল আমর মুজাদ্দিদুজ্জামান আমির শরীফ আলা হযরত দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি মত পথের মানুষ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কেন? তিনি এই পশ্চিম বাংলার জমিনে যুগ সংস্কার হয়ে এসেছিলেন, মুজাদ্দিদ করে আল্লাহ পাক পাঠিয়েছেন, মুজাদ্দিদ করে আল্লাহ পাক পাঠিয়েছেন। মুজাদ্দিদুজ্জামান আমির শরীফ আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একদিন কলকাতার জমিনে এক বক্তব্য দিতে বলেছিলেন, खुदा ने रसूल ने पैदा किया, रसूल ने खुदा ने पैदा किया। দিল্লির এক অন্য এক আলেম মহিবুল্লাহ বিহারী এই কথাটা বলেছেন যে আল্লাহ রসুলকে পয়দা করেছেন, রসুল আল্লাহকে পয়দা করেছেন। সব মজলিসে ভর্তি, সব আলেমরা বলছে, ফতোয়া দিচ্ছে, এই আলেমরা তো কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? যে আল্লাহ রসুলকে পয়দা করেছে আর
আর রাসূল আল্লাহকে পয়দা করেছেন, এ কথা বলা যাবে? কিন্তু আল্লাহর ওলি সালফে সালেহদের তাদের ভেদটা আমি তুমি এখনো বুঝতে পারি, বুঝতে পারি। বড় আলেম ও বলছে আল্লাহ রসুলকে পয়দা করেছে, রসুল আল্লাহকে পয়দা করেছে, এটা কি হয়? বলা যায়? সব আলেমরা স্টেজে বলছে আলেমকে নামাও নামাও, ফতোয়া দিচ্ছে, ও তো কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। একটা হইচই পড়ে গেছে, হইচই পড়ে গেছে। তখন সেই মজলিসের মধ্যে একটা যুবক আলেম স্টেজে আস্তে আস্তে উঠে এসে স্টেজে আস্তে আস্তে উঠে বলছে এই হুজুর যে কথাটা বলেছে ঠিকই বলেছে। জোরে বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? ঠিকই বলেছে। বলে কেন? বলছে এই আলেমেরা তোমরা একটা মানে একটাই বোঝো, বিভিন্ন লোগাত খোলে, মানে খোলে, মতলব খোলে, অভিধান খোলে, বাংলা বিধান খোলে। পয়দা মানে যেমন সৃষ্টি করা হয়, পয়দা মানে যেমন সৃষ্টি হওয়া হয়, আর একটা পয়দা মানে প্রকাশ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে পয়দা করেছে, সৃষ্টি করেছে, আর রাসূল আল্লাহকে প্রকাশ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে যুবকটা উঠে এসে মসজিদের সকল আলেমদের সঙ্গে ঠিক করে দিলেন, এই যুবকটা কে বলেন? এই যে যুবকটা ঠিক করে দিলেন, মসলাটা হাল করে দিলেন, ঠিক করে দিলেন, ইনি হলেন পীর, এই আমাদের সকলে পীর ও মুর্শিদ পীর আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের পীর ও মুর্শিদ তিনি বলছে এই আলেম যা বলেছে ঠিকই বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের জনেরা, জওয়ান যুবকেরা, ওই সেই ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি হযরত হোসেন আহমেদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন আমি আমার নবীর সঙ্গে স্বপ্নে দেখেছি, দিদার পেয়েছি, দিদার পেয়েছি। যতবার দিদার পেয়েছি আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাসূলের পাশে ফুরফুরার পীর আবু বকর আছে। সুবহানাল্লাহ। আমি যতবার দেখেছি ফুরফুরার পীর আবু বকর নবী পাকের পাশেই আছে। যেরকম সুবহানাল্লাহ। আবার দিনদার ইমানদার, এজন্য সব কথাটা সবকিছু বোঝা যায় না, ভেদ বোঝা যায় না। দিল্লির এক আল্লাহর ওলি, দিল্লির এক আল্লাহর ওলি দিল্লির রাস্তা রাস্তায় বলে বেড়াচ্ছে। কি বলে বেড়াচ্ছে? দিল্লির রাস্তা রাস্তায় বলে বেড়াচ্ছে, বলছে আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর বন্দেগী করতে পারবো না। আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর বন্দেগী করতে পারবো না। আচ্ছা, কোন আল্লাহ ওলি, কোন ইমাম, কোন আলেম যদি এরকম বলে, আমার তো মনে হয় এলাকার মানুষরা তাকে বলবে এই আলেমটা পাগল হয়েছে, ঘর থেকে বের করে দেন। কথা ঠিক কিনা বলবে? আলেম যে আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর বন্দেগী করতে পারবো না। দিল্লির জমিনে সব আলেমরা মিলে ভোট বসেছে যে এই আলেমটা বলে কি পাগল হয়ে গেল নাকি? এই আলেমটা কি পাগল হয়ে গেল? কি বলছে? আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর বন্দেগী করতে পারবো না। তখন আলেমরা সবাই বলছে যে এই আলেমটা তো মনে হয় ইমান হারা হয়ে যাবে, ইমান তো শেষ হয়ে যাবে। সব আলেম ওলামা এক জায়গায় বসেছে, কি করা যায়? আমাদের ভালো পীর ও মুর্শিদ বড় আলেম, আমরা তার সোহবতে বসেছি। আজকে তিনি কি কথা বলছেন আমাদের সামনে যে আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর বন্দেগী করতে পারবো না। বান্দা না খোদা না, এটা কি বলা যায়? আমি আপনি কি বলতে পারবো যে আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, বন্দেগী করতে পারবো না? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি বলা যাবে? বলা যাবে? ঈমান হারা হয়ে যাবে। সবাই বসে কি করা যায়? আমাদের পীর ও মুর্শিদ হুজুর আজকে কি বলছেন? ভুল কথা বলছেন। মুসলমানের জনেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, দিল্লি আল্লাহর ওলি বান্দা বলেছিলেন ও আলেম গণেরা, ও আমার মুরিদ ভক্তরা, তোমরা শুনে নাও, তোমরা আমার কথা বলতে পারছো না। আমি আল্লাহ একটা কোরআনের আয়াত পড়িয়েছি, আমি আল্লাহ
পাকের কোরআনে একটা আয়াত পড়েছি, যে আয়াতে আল্লাহ পাক বলেছেন একদল মানুষের কিনা তাদের অন্তরের পবিত্রতা, অন্তরে তারা গোলাম হয়ে যাবে, তারা এই গোলামে অন্তরে তাদের অন্তরের কথা শুনবে, তারা সেই গোলাম হয়ে যাবে, পবিত্রের কথা শুনবে, মন বলেছে যেটা কর সেইটা করবে, তারা তাদের অন্তরটাকে খোদা বানিয়ে নিয়েছে, অন্তরটাকে খোদা বানিয়েছে। মন চায় জিন্দেগি, কখন চায় নামাজ পড়বো, কখন পড়বে না, কখন আবার হারামে, কখন আবার অন্যায়, কখন নাকে, মন চায় ভালো কাজ করে, আবার মন চায় খারাপ কাজ করে, তারা তাদের অন্তরটাকে পবিত্রটাকে খোদা বানিয়ে নিয়েছে। আমি এইটা পড়ে হাত থাকতে পারি, আমি আমার আল্লাহকে জানিয়ে দিচ্ছি, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার এই অন্তরে কুপবিত্রটা, খারাপ জিনিসটাকে আমি বলছি, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, আমি তোর ইবাদত করতে পারবো না, আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ, আমি আল্লাহর ইবাদত করব, তোর ইবাদত করতে পারবো না। আমার দিনদার ইমাম জওয়ান যুবকরা, তরুণ ইবাদত করবেন আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ ইত্তেবা, রাসূলের ইত্তেবা, আল্লাহ পাকের মহব্বত, রাসূলের মহব্বত, ভালোবাসা সব সময় রাখবেন। জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আজকে আমাদের অনেক খারাপ দিকে চলে যাচ্ছে, অনেক জায়গায় চলে যাচ্ছে, অনেক ঈমান হারার লাইনে চলে যাচ্ছে। ঈমান, আমল, আখলাক, আকীদা ঠিক করুন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, ঈমান, আখলাক ঠিক করুন। দেখেন, কাজ করবেন, বরকত পাবেন, রিজিক পাবেন, রিজিক পাবেন, বরকত পাবেন। যদি ঈমান আমল না ঠিক থাকে, আরে কাজ করছেন, দর্জির কাজ, ব্যবসার কাজ, বাণিজ্যের কাজ, যা কিছু করছেন করে, কিন্তু একটা কথা জেনে রাখেন, তোমার অন্তরে লিখে রাখেন, তুমি হচ্ছে নবী মুহাম্মদের উম্মাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রিজিকের সর্বদিক থেকে কামিয়াবি করে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রুটি খাচ্ছেন, বসে বসে রুটি খাচ্ছেন। কি খাচ্ছেন? এটা শুনে আপনার মনটা ভরে যাবে। আমার জওয়ান যুবকেরা, রিজিকে চিন্তা করে, হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে রুটি খাচ্ছে, রুটি খেতে খেতে হঠাৎ করে একটা কাক এসে ওই রুটিটা ছোঁ মেরে কাক নিয়ে চলে যায়। রুটিটা তখন হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ মনে মনে ভাবছে, আল্লাহ, আমার তো জীবনে এরকম কোনোদিন হয়নি, আজকে একটা কাক এসে আমার রুটিটা নিয়ে চলে গেল, কি ব্যাপার? হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নিজে খাওয়া বন্ধ করে দিয়ে কাকের পেছনে ছুটতে 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 কাকের পেছনে চলে যায়। কাক যতদূর যায়, হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ততদূর ছুটে 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 গিয়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকে যায়। গিয়ে দেখে না, ওই কাকটা গিয়ে দেখে না জঙ্গলের ভিতরে একটা গাছে করে একটা মানুষকে বাঁধা আছে, হাত বাঁধা, পা বাঁধা, কোমর বাঁধা, দড়িতে দিয়ে বাঁধা, গাছের দেওয়াল ঠেক দিয়ে দড়িতে গিয়ে বাঁধা। ওই কাকটা রুটিটা তুলে নিয়ে ছুটে ছুটে উড়ে গিয়ে ওই রুটিটা কেটে 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 ওই মানুষটার গালে গালে খাইয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। রুটিটা কাক ওই মানুষটাকে নিয়ে টুকরো করে 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 মানুষটাকে খাওয়াচ্ছে। হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি অবাক হলেন, আল্লাহ, তোমার কি দৃশ্য, আল্লাহ, কি কুদরতি ক্ষমতা, আল্লাহ, আল্লাহ। আমি খাচ্ছিলাম সেই রুটির টুকরোটা, সেই রুটিটা তুলে নিয়ে চলে গেল কাক। এসে দেখি ওই মানুষটা টুকরো টুকরো করে খাওয়াচ্ছে। হুজুর এসে বললেন, বাবা, তোমার এরকম হয়েছে, কি ব্যাপার, কি হয়েছে? মুসলমানে যারা, জওয়ান যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতানেরা, দয়া নবী পাকের মহব্বতের মানুষ, আলে বায়াতের মহব্বতের মানুষ, হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার
হুজুর আমার বললে বাবা তোমার কি হয়েছে বলো। বলে আমি এই রাস্তা দিয়ে ব্যবসা করতে যাচ্ছিলাম, ব্যবসা করতে যেতে 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 আমার ডাকাতের দলের আমাকে ধরে ঘিরে ফেলে আমার মাল সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, আমার গাছের দড়িতে বেঁধে দিয়েছে, হাত পা বেঁধে দিয়েছে, কোমরটা আমার বেঁধে দিয়ে আমার মাল সম্পত্তি ছিনিয়ে নিয়ে চলে যায়, ছিনিয়ে নিয়ে চলে যায়। আমি আল্লাহ পাককে বলি, ও আল্লাহ রব্বুল আলামিন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার কাছে তো কেউ নেই আল্লাহ, আমার কাছে তো আল্লাহ কেউ নেই, কে আমার খাবে, কে আমার পড়াবে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আমি আল্লাহ দরবারে দোয়া করেছিলাম, আর ওই কাকটা এসে আমার 2 বেলা 2 বার করে খাইয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কাক আমার কাছে 2 বেলা আসে, এসে এইরকম রুটি আমার ছিটতে হয় না, আমাকে খাইয়ে দিয়ে যায়। জোরে বলবেন না। আমি আল্লাহকে ডেকেছিলাম, আল্লাহকে হযরত জুনায়েদ বুখরী রহমাতুল্লাহ আলাইহি দড়িটা খুলে দিলেন, দড়িটা খুলে দিলেন, জঙ্গল থেকে মুক্ত করে দড়িটা খুলে দিলেন। আল্লাহ কোরআনে কি লেখা আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে বলুন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে কোরআনে বলে, আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে রব বলে প্রকৃত বিশ্বাস করেছে, মেনেছে, আল্লাহ পাক তাদের ফেরেশতা দিয়ে সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের ফেরেশতা দিয়ে সাহায্য করে। সেই আল্লাহকে প্রকৃত আমাদের মেনে নিতে হবে। সব চলে যাবে, শেষ হয়ে যাবে, ঈমানটা ছাড়লে হবে। আমার জওয়ান যুবকেরা, তরুণরা, আজকে সমাজে দেখবেন কিছু কিছু জওয়ান এখন উল্টো চলতে শুরু করেছে, মায়েরা বোনেরা উল্টো চলছে। কিছু কিছু জওয়ান যুবক এখন দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরে ঘুরছে। কথা ঠিক কিনা ভুল করে? হাফ প্যান্ট পরে ঘোরে কারা? যারা বড় অ্যাডাল্ট প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, কি একটা নতুন ফ্যাশন এসে গেল, হাফ প্যান্ট পরে ঘুরছে। হারাম, একদম কঠোর হারাম। যারা পরে তওবা করে নেয়, আজকের থেকে তওবা করে নেয়, সমাজে একটা খারাপ ছড়িয়ে যায় বার্তা। কথা ঠিক কিনা ভুল বলে? ও তো গুনাহগার হয়, অন্যদেরকে গুনাহগার করে। কেন বলেন? ও পরে অন্যদিন দেখে, বলে আমিও তাহলে এরকম করি। কথা ঠিক কিনা ভুল বলে? যে খারাপ কাজের উৎসাহ দেয়, সে খারাপ কাজের মধ্যে সব গুনাহ তার নামে আমার লেখা হবে। কথা ঠিক কিনা ভুল বলে? পৃথিবীতে যত হত্যা হবে তার 1 ভাগ গুনাহ কে পাবে বলেন? যে হাবিল কাবিল নাম শুনেছেন? আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম যে হত্যা করেছে, পৃথিবীতে যত হত্যা হবে তার 1% গুনাহ সে নিজেই পাবে। এজন্য সমাজে যদি ভালো কাজ না করতে পারেন, গুনার কাজটা চালু করবেন না। ভালো কাজ যদি নাও করতে পারে, আপনি খারাপ কাজে উৎসাহ দেবেন না। খারাপ কাজে উৎসাহ দিলে সেই গুনাহটা তোমাকে ভুগতে হবে। কথা ঠিক কিনা ভুল? আমার জওয়ান যুবকের খবরদার, হাফ প্যান্ট পরে ঘুরবেন না, হাফ প্যান্ট পরে ঘুরবেন না জওয়ান যুবকেরা। কেন? এটা হচ্ছে আমাদের সতর, হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য সতর ঢেকে রাখা হচ্ছে ফরজ। হাফ প্যান্ট পরে ঘুরে ঘুরছে। কথা ঠিক কিনা ভুল বল? আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, এবং বড় ফ্যাশনদার মনে করে অন্তত হাঁটুর উপরে রাখুন, অন্তত হাঁটুর উপরে রাখুন। আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, নিয়ত করে নেন, নিয়ত করে নেন, জিন্দগিতে যতদিন বাঁচবে এ হায়াত আল্লাহ দিয়েছে। কথা ঠিক কিনা ভুল বল? হায়াত মউত আল্লাহ দিয়েছে। আল্লাহ দরবারে তওবা করে ফিরে আসে, আল্লাহ তওবা করে ফিরে আসে। তওবাকারীকে আল্লাহ পাক বড়ই পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানবেন সবাই গুনাহগার, কেউ কোনো না কোনো গুনাহগার, কেউ কোনো না কোনো গুনাহগার। তার মধ্যে যারা তওবা করে ফিরে আসে, আল্লাহ তাদের মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা তওবা করে ফিরে আসে আল্লাহ পাক তাদের maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা জওয়ানেরা এ তরুণেরা, কতই গুনাহ হয়েছে আল্লাহর দরবারে, কতই গুনাহ। আল্লাহ পাক তোমার সময় দিয়েছে, একবার maaf চেয়ে নাও, একবার ক্ষমা চেয়ে নাও। আমার আল্লাহ পাক জীবনের গুনাহকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের গুনাহ maaf করে দেয়। একটা হাদিস পাক বলি আপনারা শুনেন। এই হাদিসটা আপনারা প্রত্যেকে অন্তত এই হাদিসটা নিয়ে বাড়ি যাবেন। এই হাদিসটা শুনে আপনারা অন্তরে ভরে নিয়ে যাবেন, অন্তরে ভরে যাবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা বান্দির কোন গুনাহ যদি আনানাস সামা, আকাশের মেঘ পর্যন্ত হয়ে যায়। কোন পর্যন্ত? আকাশের মেঘ, মনে রাখেন আনানাস সামা। আচ্ছা, আল্লাহ পাক যদি maaf করে আমাদের কারো অসুবিধা আছে? কিন্তু আমার তো মনে হয় কিছু মানুষের অসুবিধা হয়। দেখবেন কিছু মানুষ বলে এটা করে কি হবে, ওটা করে কি হবে, ওখানে গিয়ে কি হবে। আল্লাহ পাক যে চেয়েছে maaf করবে, তাকে আল্লাহ কিভাবে maaf করবে আল্লাহ পাক ভালোই জানে। কথা ঠিক কিনা বলবেন? পাকের মধ্যে এসেছে, কোন বান্দার কোন ব্যক্তি গুনাহ যদি আকাশের মেঘ পর্যন্ত হয়, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, আকাশের মেঘ পর্যন্ত কারো যদি গুনাহ হয়, সুম্মাস্তাগফারতানি, কোন বান্দা তারপরে সুম্মাস্তাগফারতানি আল্লাহর কাছে maaf চাই, ও আল্লাহ রব্বুল আলামিন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার জীবনে যা গুনাহ হয়ে গেছে আল্লাহ, আল্লাহ পাক জীবনের গুনাহকে maaf করে দেন, আল্লাহ পাক জীবনের গুনাহকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক বলেন গফারতু লাক, আমি আল্লাহ ওই বান্দার মেঘ পর্যন্ত, আসমান পর্যন্ত গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। গফারতু লাক। তারপরে বলছে ওয়ালা উবালি, বান্দা আমি যে ক্ষমা করব কারোর কোনো পরোয়া করি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবে না সুবহানাল্লাহ। যে আমি একে maaf করব, আর কেউ এসে আমাকে ভুল ধরবে, আল্লাহ কেন করলেন, আমি আল্লাহ ওয়ালা উবালি, এই কথা বলে দিচ্ছি, আমি আল্লাহ কারোর কোনো পরোয়া করি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ maaf করবে, কে আল্লাহর উপরে কৈফিয়ত নেবে? কথা ঠিক কিনা বলবেন? মুসলমানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, এই দুনিয়া মানুষেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক জানান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বান্দার শুধু তওবা করলে আল্লাহ গুনাহ maaf করে না। যতটুকু গুনাহ ছিল আল্লাহ বলছে ওই গুনাহটা আমি আল্লাহ নেকিতে ভরে দিই। যে বলবেন না সুবহানাল্লাহ, নেকিতে ভরে দিই। হযরত মূসা কালিমুল্লাহ, হযরত মূসা কালিমুল্লাহ, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। যে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, এই দুনিয়া মানুষেরা, হযরত মূসা কালিমুল্লাহ হুজুরের জামানায়, হুজুরের জামানায় হযরত মূসা কালিমুল্লাহ হুজুরের জামানায় একজন খুব গুনাহগার বান্দা ছিলেন। এত গুনাহ করেছেন, এত গুনাহ করেছেন, গুনাহগার বান্দা ছিলেন। তার গুনাহের কারণে এলাকার লোক অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এলাকার লোক অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে জঙ্গলে থাকতে বলেছিলেন। এত গুনাহ করেছিল, এলাকা ছেড়ে বলেছিল, এলাকা ছেড়া করে জঙ্গলে পার করে দিয়েছিল। এত গুনাহ করেছিল। আমার দিনদার ঈমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাবা, তা তার গুনাহের কারণে এলাকা ছাড়া করে দিয়েছিল। মুসলমানেরা,
দুনিয়া মানুষেরা ওই বান্দা এত গুনাহ করেছে, এলাকার মানুষেরা অতিষ্ঠ হয়ে আর সহ্য করতে না মেরে ওই বান্দার এলাকা থেকে ছাড়িয়ে দিয়েছিলেন। ওই বান্দা জঙ্গলে গিয়ে কিছুদিন যা খাদ্য ছিল শেষ হয়ে গেছে, আর খেতে পায় না, খেয়ে খেয়ে মারা যাবে। এবার আল্লাহর কাছে ডাকছে, আল্লাহ, ও আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার কোনো সময় ডাকতে পারিনি, আল্লাহ আল্লাহ আমি তোমার ডাকতে কোনোদিন পারিনি, আল্লাহ আল্লাহ পাক আমি যদি বাড়িতে থাকতাম, আল্লাহ আমার স্ত্রী পুত্র আমার বাপ মা আমাকে সেবা করতে যত্ন করতে, কিন্তু আল্লাহ আমার কাছে তো কেউ নেই, আমার খাওয়া দাওয়া দেখভাল করার মতো কেউ নেই তো আল্লাহ। তবে জানি আল্লাহ আমি গুনাহগার। ওই বান্দা একটা কথা বলেছিলেন, সেই কথাটা আপনাদের বলবো। ওই বান্দা একটা কথা বলেছিলেন, আল্লাহ একটা কথা বলেছিলেন, ওই কথাটা আল্লাহ পাকের খুব কবুল হয়ে গেছিল। যে বলুন সুবহানাল্লাহ। কি কথা বলেছিলেন? যে কথাটা আল্লাহ পাকের কাছে এত দামি হয়ে গেছিল, এত দামি হয়ে গেছিল। ওই বান্দা আল্লাহ দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ দরবারে বলেছিলেন, ও আল্লাহ রব্বুল আলামিন, ও আল্লাহ রব্বুল আলামিন, জানি আমি গুনাহগার, জানি আমি পাপী, আল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি গুনাহগার, আমি পাপী আল্লাহ। তবে একটা দোয়া আল্লাহ আপনার কাছে করি, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমার জাহান্নামে দেন, আল্লাহ আপনার তো কোনো লাভ হবে না। আল্লাহ আপনি যদি আমাকে জান্নাতে করে দেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি আমার জাহান্নামী করে দেন, আল্লাহ আপনার কোনো লাভ হবে না। আল্লাহ আপনি যদি জান্নাতি করে দেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমার কি জান্নাতি করে দেওয়া যায় না? আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ এত রহমতের জোশ বেড়ে গেল। আমার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা, ওই বান্দার বাপ মা ভাই পরিবারের মতো ফেরেশতাদের আল্লাহ সাজিয়ে ওই বান্দার খিদমত করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দার বাপ মা সেনে, ওই বান্দার বাপ মা ভাই ব্রাদার পরিবার হয়ে ওই বান্দার সেবা করতে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেল, ও আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাকে যদি জাহান্নাম দেন, আল্লাহ পাক আপনার তো কোনো লাভ হবে না। আল্লাহ পাক আপনি যদি আমার জান্নাতি করে দেন, আল্লাহ আপনার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাহলে আল্লাহ আমাকে জান্নাতি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা পরবর্তী আলেমরা নোট করেছে, দোয়ার খাতিরে দোয়ার সঙ্গে বলে, আল্লাহ আপনি যদি আমাকে জাহান্নামে দেন, আল্লাহ আপনার কি কোনো লাভ হবে? আপনার কি কোনো লাভ হবে? আল্লাহ আপনি আমাকে যদি জান্নাতি করে দেন, আল্লাহ আপনার কি কোনো ক্ষতি হবে? আল্লাহ পাক খুশি হয়ে এমন কবুল করে নিয়েছিলেন তার তওবাটা। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন, এই আমার মুসা কালিমুল্লাহ, যাও আমি আল্লাহ হুকুম করে দিলাম, যাও ওই মানুষটা মউত হয়ে গেছে, তার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, এ নবী পাকের উম্মতানেরা, সেই মহব্বতরা ধরে রাখুন। আল্লাহ রাসূলের মহব্বত, নবীর সিদ্দিকীর শুহাদা সালেহীন আরে বিল্লাহদের মহব্বতরা ধরে রাখুন। অন্তত যখন কেউ কাতার দিয়ে থাকে, একটা বিয়ে বাড়ির মজলিস, কি একটা ভালো মজলিসে খাওয়ানো হচ্ছে, সেই মজলিসের মাঝখানে যদি একটা ছোট্ট লোক ভিতরে ঢুকে যায়, তাকে কেউ তুলে ফেলে দেবে? তুলে দেবে? দেখে কাল কিয়ামতের ময়দানে মাহশারে কিভাবে দেখা হবে। যদি আমার সঙ্গে আপনার মহব্বত ভালোবাসা থাকে, আন্তরিক থাকে, অন্তর দিয়ে আল্লাহর জন্য, মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ
ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যদি আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য কাউকে মহব্বত করেন, কিয়ামতের হচ্ছে তার সঙ্গেই পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে পাবেন? দেখেন, আপনি এখান থেকে কলকাতায় গেছেন, কিন্তু আপনি জানেন না আপনার পাশের বাড়ির লোক সেও কলকাতায় গেছে। আপনি জানেন, হঠাৎ করে কলকাতার চাঁদনি মার্কেটে দেখা হয়ে গেল। কথা ঠিক কিনা ভুল বলেন? কেউ যারা আরবে যায় এরকমও হয়, বলে আরবে গেছি কাজ করতে, হঠাৎ করে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। কথা ঠিক কিনা ভুল বলেন? দেখা হয়ে যায়, তুই কবে এলি? বলে আমি এই তো 2 দিন আগে। তুই কবে এলি? বলে আমার তো এই 1 মাস হয়ে গেল। কথা ঠিক কিনা ভুল বলেন? দেখা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাশারে কোটি মুসিবতের দিন যদি নবী সিদ্দিক সালা সালেহীন আল্লাহর ওলি নেককার বান্দা বান্দীদের সঙ্গে তাদের সঙ্গে সোহবত অন্তরটা প্রকৃত ভালোবাসা থাকে, কিয়ামতের দিন ওই রকম ভাবে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রকম দেখবেন হঠাৎ করে সে সামনে এসে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, হঠাৎ করে তার পাশে এসে যাবে। আমার নবী পাকের সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে তো মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আল্লাহ যদি জান্নাতও দেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার পাশে থাকবো? পাশে থাকবো? আমার তো মন চায়। ইয়া রাসূলুল্লাহ বাড়িতে গেলে আপনার কথা তো মনে ওঠে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে তো থাকতে পারি না। মুসলমানের ছেলেরা জওয়ানেরা, এই দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী পাকের সাহাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নাচে তো থাকি না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক যদি আমাকে জান্নাতেও দেন, কিন্তু আপনার সঙ্গে কি আমার দেখা হবে? আপনি তো নবী, জান্নাতে তো একটা ক্যাটাগরি হবে, নবী, সিদ্দিক, সুহাদা, সালেহীন, শহীদদের উচ্চ জান্নাত, নবীদের একটা মাকাম জান্নাত, এক একটা জান্নাতের তমকা। ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে কি পাবো? দুনিয়া তো আপনার ছাড়া তো থাকতে পারে, বাড়িতে গেলেও মনে ওঠে যেখানে যাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার থাকতে কিন্তু কিয়ামত দিন কেমন করে থাকবো? আল্লাহ নবী চুপ করে আছে, কিছু বলছেন যে আপনি তো নবী, আমরা তার উম্মত, নবী আর উম্মত, নবী আর উম্মত। আল্লাহ নবী পাশে চুপ করে আছে, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা হাজির। জোরে বলবেন না? আরে জোরে হবে না? আয়াত নিয়ে হাজির। কি? وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। এই আয়াত শরীফটা নিয়ে হাজির। যদি বলবেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দেখেছেন আপনার উম্মত যাদের সঙ্গে সবুজ ভালোবাসা, নবী, সিদ্দিক, সুহাদা, সালেহীন যে যেমন হবে তার সঙ্গে তার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দিনদার, ইমানদার, নেককার, আপনারা এবার চিন্তা করেন কার সঙ্গে ঘুরবেন আর কার সঙ্গে থাকবেন? কার সঙ্গে ঘুরবে, কার সঙ্গে থাকবে? বলে এই আলেমের সঙ্গে থাকবো, ওই আল্লাহর বল আলেম কিন্তু জান্নাতে নিয়ে যাবে। এই জান্নাতে নিয়ে যাবে না, জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে নিয়ে যাবে না, কিন্তু এক সোহবতে থাকবে, নবী, সিদ্দিক, সুহাদা, সালেহীন। আল্লাহ পাক তাদেরকে শাফাআত করার অধিকার দেবেন। আল্লাহ পাক শুধু বাহানা খুঁজবেন, ওসিলা করে দেখবেন একটা মানুষকে জান্নাতি করেছে, তার পেছনে তার মাধ্যম দিয়ে কিভাবে অন্যজনকে জান্নাতি করা যায় আল্লাহ পাক খুঁজবেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখবেন। আপনারা এই ঘটনা শোনেননি, শুধু বোঝানোর জন্য বলছি যে একটা মানুষের কিয়ামতে এমন এক বান্দাকে পাওয়া যাবে, ধরে নেন 199টা নেকি, একটা নেকি হলে সে জান্নাতে যাবে। শোনেননি আপনারা? একটা নেকি হলে সে জান্নাতে যাবে। কটা? ধরে নেন 100টা নেকি দরকার, হয়েছে 99টা। কটা? 99টা। আল্লাহ পাক ওকে পাঠাবে, যাও তোমার একটা নেকি কে দেয় একটু ঘুরে ঘুরে দেখে আসে, যাও।
আচ্ছা আল্লাহ পাক চাইলে ওই 99টাকে 100 করে জান্নাতি করতে পারতেন না? আল্লাহ পাক চাইলে ওকে ক্ষমা করে জান্নাতি করতে পারতেন, ওকে পাঠালেন কেন? আল্লাহ পাক দেখবেন কে ওকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক দেখতে চায় যে দুনিয়াতে মানুষ তো দান করে, আখিরাতে ওই একটা নেকি কে দেয়, আমার আল্লাহ পাক দেখতে চাচ্ছে। আমার আল্লাহ দেখতে চায় ওই বান্দা ধরে নেন 99টা গুনাহ, 99টা নেকি একটা দরকার। ওই বান্দা খুঁজে 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 জন্মদাতা পিতা, জন্ম দুঃখিনী মায়ের কাছে যাবে, পিতার কাছে যাবে, আব্বা যান আম্মা যান একটা নেকি আমার দেন না, একটা নেকি আমার কম পড়েছে। ওই বাবা বলবে আমার কাছে নেই, আমি দুনিয়াতে কোনো সন্তান সন্ততি আমার ছিল না, ছিল না, কিন্তু এর পরেই বলছি আমি যদি ইমানদার হতে পারে বাপ মা সন্তান সন্ততি সবার সঙ্গে দেখা হবে। জোরে বলবেন না? আমি বলে যাচ্ছি দেখা হবে, কিন্তু ঈমানওয়ালা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এটা ভালো করে বোঝার জন্য আজ এটা বলছি, বুঝে নেন। ওই বান্দা খুঁজে 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 একটা নেকির জন্য বাবার কাছে যাবে, একটা নেকি দেন, একটা নেকি দেন, কেউ দেবে না, ফিরিয়ে দেবে, যাও যাও, একটা নেকি আমার কাছে নেই, ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে, যাও, কেউ দেবে না, ফিরিয়ে দেবে। ওই বান্দা আস্তে 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 আরেকজনের সঙ্গে দেখা হবে, বলবে কি হয়েছে ভাই? বলছে একটা নেকি আমার দরকার, জান্নাতে যাবো একটা। বলছে একটা নেকি? আরে আমার কাছে তেমন কিছুই তো নেই, একটাই তো আছে সম্পদ, আমার তো, আমি তো জান্নাতে যেতে পারবো না, যদি একটা দিয়ে তুই জান্নাতে যাস তাও নাই, যা। বলবেন না সুবহানাল্লাহ। আমার কাছে আছে তো এই, এটা নয় নিয়ে যা। বলে একটা দিয়ে দেবে, আল্লাহ পাক দেখবে ওই বান্দা তোমার কি বলছে আমাকে একজন দিয়েছে, বলছে কে দিয়েছে তাকে ডাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক চায় একজনের উসিলায় আরেকজনকেও জান্নাত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে ক্ষমা করে জান্নাতি করতে পারতে, কিন্তু আল্লাহ পাক চায় এর পেছনে আর কে আছে দেখি, যে দেবে আমি আল্লাহ তাকেই জান্নাতি করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান জওয়ান যুবক, আল্লাহ ওলিরা, সালফে সালেহিন, নেককার নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তারাও জীবিত, ইন্তেকালের পরেও তারাও জীবিত, শহীদানরা তারাও জীবিত। যারা বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, এই দুনিয়া মানুষেরা, জওয়ান যুবকেরা, এই দুনিয়া মানুষেরা, আল্লাহর ওলি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জানাজার নামাজটা পড়ার জন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ছিলেন পঞ্চম খলিফা হওয়ার যোগ্য অধিকার। ইসলামের খলিফা হলো চারজন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি জুন্নুরাইন, হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের খলিফা হলো চারজন, কয়জন? চারজন। কিন্তু পঞ্চম খলিফা কিতাবে বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এত বড় নেককার মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, এত মানুষের সেবা করতেন, এত মানুষের পাশে থাকতেন, তাকে হযরত ওমরের মতো অনেকটা মিল ছিল, এই জন্য হযরত পঞ্চম খলিফা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ইন্তেকালের পরে এলাকার মানুষেরা প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। যেরকম মুফতি আজম মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে এত ভিড় হয়েছিল, জায়গা দেওয়া যায় না। কথা ঠিক না ভুল বলে? যারা ভালো মানুষ ইন্তেকাল করে যায় তাদের জানাতে আল্লাহর ফেরেশতারাও অনেক সময় হাজির থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মউত কা ঝাপটা কিতাবের মধ্যে এসেছে হুজুরের জানাজা পড়ার জন্য কবর থেকে একদল কবর তারা বলে আমরাও হুজুরের জানাজায় শরীক হই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ
রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জানাজায় নামাজ পড়ার জন্য হুজুরের জানাজায় নামাজ পড়ার জন্য কবরবাসী আল্লাহর দরবারে দোয়া করে। ও আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জানাজায় নামাজ পড়ার হুকুমটা আল্লাহ পাক দিয়ে দেন। আমরা রুহানি হালতে উঠে তাদের সাথে জানাজার নামাজটা পড়ে আসতে পারি। হুজুর বল আল্লাহ পাক বলেন যাও, আমি হুকুম দিলাম যাও, আজকে তোমরা হুজুরের জানাজার নামাজটা শরীক করো। এটা তাদের হালতটা বারজাকের জগৎ আলাদা, মানুষের সঙ্গে মিলবে না, কথা ঠিক কিনা বলবো? তারা বারজাকের জগৎ, কবরের জগৎ, কবরের জগৎ আছে, তার মধ্যে একটা ছোট্ট শহীদার বাচ্চা আল্লাহ দরবারে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিন, অনেক দিন হয়ে গেল আমি আমার কলিজার টুকরা মাকে আমি ছেড়ে এসেছি। আমার মাকে আমি বড়ই ভালোবাসি, মহাব্বত করি, প্যার করি। আমার আব্বাকে মহাব্বত করি, ভালোবাসি। আমি বিদায় নেওয়ার পরে তাদের মনটা মানে না, তাদের মনটা মানে না, সব সময় আমার জন্য চিন্তা করে। ও আল্লাহ রাব্বুল আলামিন, একবার যদি অনুমতি দেন আমরা হুজুরের জানাজার নামাজটা পড়ে নিয়ে আমার এই জান্নাতি নূরটা আমার আব্বা মাকে দেখিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা মাকে একটু দেখাও। আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা যাও, যাও, আমি আল্লাহ হুকুম করে দিলাম যাও। এই আমার ফেরেশতা, ওকে জান্নাতে একটা শহরের ব্যবস্থা করো। হুজুরের জানাজার নামাজ পড়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ হুজুরের জানাজার নামাজটা আদায় করে নিয়ে একটা জান্নাতি সওয়ারি নিয়ে বাপ মার সঙ্গে দেখা করতে আসছে। জেরে বলুন সুবহানাল্লাহ। একটা বারজাকের জগতে, আলাদা জগৎ থেকে আসছে, চেহারা সুরত যেন একরকম। বাপ মা, মা এমন জিনিস, বাপ এমন জিনিস, বাপ মা সবাই ভুলে গেলে বাপ মা কিন্তু ভুলে না, কথা ঠিক কিনা ভুল বলে? তাদের অন্তরে সব সময় বাচ্চার কথা মনে ওঠে, তাদের অন্তরে সব সময় কলিজার টুকরা বাচ্চা মেয়ের কথা সব সময়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ হুজুরের আমলে একটা মেয়ে, তার মেয়ে মারা গিয়েছিল, কলিজার টুকরাতে ভুলতে পারে না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ হুজুরের দরবারে গেলে, হুজুর একটু আমল বলে দেন, আমার মেয়ে কেমন আছে দেখবো। আল্লাহর ওলিরা কাশফে কুবুর করে। আপনারা অনেকে স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখেন না, স্বপ্নে আল্লাহ পাক আমাদের অনেক কিছু বলে দেয়, আমরা বুঝতে পারি না। অনেক কিছু আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়। ভোরের বেলা স্বপ্নটা অধিক সত্য হয়, অধিক সত্য হয়। স্বপ্নের মাধ্যমে আল্লাহ অনেক তথ্য আমাদেরকে আল্লাহ বলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি না, জানতে পারি না। ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আমলে ওই মহিলা কেঁদে কেঁদে বলছে, হুজুর একটা আমল বলে দেন, আমার মেয়ে কেমন আছে আমি দেখবো, আমার মেয়ে কেমন আছে আমি দেখবো। হুজুর বলে দিলেন, যাও ঈশার নামাজ পড়ে আরো 4 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা কেরাত পড়ার পরে সূরা তাকাসসুর একবার করে এক্সট্রা করে পড়বে। এই রকম ভাবে আর এক্সট্রা নামাজ পড়ে তুমি ঘুমাবে, স্বপ্ন দেখলে বুঝতে পারবে। স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখছেন মেয়েটা খুব আযাবের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে, আযাবের মধ্যে আছে। হুজুরের দরবারে, হুজুর আমি তো স্বপ্ন দেখলাম আমার মেয়ে খুব কষ্টে আছে। বলে যাও বাড়িতে গিয়ে কিছু দান সদকা করে দাও, সদকা করে দাও, দান করে দাও, আল্লাহ পাক যদি চায় আযাব মাফ করে দেবে। দ্বিতীয় দিন আযান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন ওই মেয়েটা কবরে আল্লাহ জান্নাতের দৃশ্য করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দৃশ্য করে দিয়েছে আল্লাহ পাক। কি ব্যাপার বুঝতে পারলাম না কেন, সে তো আযাবে ভুগছিল, তার পাশ দিয়ে ওই কবরস্থানের পাশ দিয়ে একটা আল্লাহর ওলি বান্দা যাচ্ছিলেন, দরুদ শরীফ পড়ে সমস্ত কবরবাসীদের নামে বক্সে দিয়েছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, দরুদ শরীফের এত ফজিলত আল্লাহ পাক
দরুদ শরীফের উসিলা করে আল্লাহ পাক ওই কবরস্থানে যত কবরস্থান ছিল 70,000 কবরবাসীকে আল্লাহ পাক মাফ করে জান্নাতি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ ওলি সালতে সালিহিন নেককার বান্দা তারা কবরস্থানে গিয়ে যখন সবরস্থানি করে দোয়া বর্ষা করে তাদের উসিলা আল্লাহ পাক কবরবাসীকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জানাজায় শরীক হয়ে শহীদান বাচ্চাটা শহীদান না হচ্ছে জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা জিন্দা শহীদ যখন হয়ে যায় তারা আল্লাহর জান্নাতে গাছে ডালে পালে ঘুরে বেড়ায়, ফল খায় আর ঘুরে বেড়ায়। একটা সবুজ পাখির মতো করে আত্মা তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তারা জান্নাতে ঘুরে বেড়ায়, এখানে যায় ওখানে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক বলে, এই আমার শহীদান বান্দা, তুমি জান্নাতে খুশিতে আনন্দে আছো, আর কি পেতে চাও, আর কি পেতে চাও? বলে আল্লাহ জান্নাতে যা দিয়েছেন আল্লাহ আর কি পাবো, কি নেবো আল্লাহ? তবে আল্লাহ আপনি যেহেতু বলছেন আল্লাহ আবার যদি আল্লাহ আবার দুনিয়ায় পাঠান আল্লাহ তোমার জন্য শহীদ হয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে যদি পাঠান আল্লাহ এই একটাই চাওয়া, আবার যদি পাঠান তোমার জন্য শহীদ হয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, ওই শহীদান বাচ্চা কলিজার টুকরা বাচ্চা জান্নাতি সওয়ারি নিয়ে বাপ মায়ের সঙ্গে দেখা করতে এলে দূর থেকে মা দেখে বলছি এটা তো সেই আমার ছেলের মতো। দূর থেকে জাপটে ধরতে যাবে তখন ছেলে বলছে, মা ও আমার মা আব্বা যান, আমার সালামটুকু নিও, আমার সালামটুকু নিও। আমার জান্নাতি নূরটা তোমাদের দেখাতে এসেছি আজকের দিনেতে, আর নয় আমার তোমরা ধরতে এসো না, আমার তোমরা ধরতে এসো না, আমরা জান্নাতি নূরটা দেখাতে এসেছি। কাল কিয়ামতের ময়দানে মাহশারে তোমাদের জন্য জান্নাতের গেটের ধারে অপেক্ষা করে আছে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जिनकी तारीफ खुद रब काबा करे, उनकी अजमत घटाना गलत बात है। जिनको कुरान यासीन तोहा कहे, उनकी अजमत घटाना गलत बात है। चाँद से खूबसूरत रूगे मुस्तफा, उनको देखा तुझे आयशा ने कहा, तौबा तौबा उन्हें चाँद जैसा कहो, चाँद जैसा बताना गलत बात है। अल्लाहुम्मा सल्ली अला वा अला आली। নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান সংক্ষিপ্ত করলাম, এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, ঈমান আমল দিয়ে শরিয়াত নিয়ে বাঁচবেন। আল্লাহ পাক দুনিয়া জমিনে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে বাঁচার তৌফিক দেয়। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী হায়দারটা কে? ইনি হচ্ছে আহলে বায়াতের একটা সদস্য। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের জামাত হযরত আলী, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি আহলে বায়াতের একজন সদস্য, তিনি আহলে বায়াতের একটা অংশ। আমার নবী বলে, আমার আহলে বায়াত পরিবারকে যারা ভালোবাসে,
আমি রাসূলুল্লাহ আমাকেই তারা ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আহলে বায়াতকে যারা কষ্ট দেবে, বেইজ্জতি করবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছে, জীবনে মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যদি বেঁচে থাকে লোকটার সঙ্গে দেখা করার জন্য সব সময় রেডি থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে এমন ব্যবহার করুন যেন মনে হয় ওই লোকটা কোথায় আছে একবার দেখা করে আসি। আর যদি মারা যায় তাহলে তার জন্য দোয়া করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত বন্ধু, এটাই হচ্ছে প্রকৃত বন্ধু। তার জন্য দোয়া করুন। যে শুধু নিজের জন্য দোয়া চায়, জানবেন সে সবথেকে ফকির। যে সবার জন্য দোয়া চায়, আল্লাহ তাকেই আগে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস পাক শুনে রাখে, মান ইস্তাগফার, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনিনা আল মুমিনাত, যে ব্যক্তি সমস্ত মুমিন মুমিনার জন্য ক্ষমা চায়, ফাকানাত লাহু লিল মুমিনিনা আল মুমিনা হাসানাত, প্রতিটা মুমিন মুমিনের জন্য তার সওয়াব তার নামায়ে আমল লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া করলে একবার খাই দোয়া করবেন, আল্লাহ আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান চলে গেছে আল্লাহ, আল্লাহ সকলকে ক্ষমা করুন। বলবেন না? এই একটা দোয়া করবেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত লক্ষ কোটি কোটি মানুষ চলে গেছে, রাসূলুল্লাহ বলছেন তাদের প্রত্যেকের তরফ থেকে একটা করে নেকি যত মানুষ থাকবে সেই মানুষের নেকি তার নামায়ে আমলে লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে আমরা দোয়া করব, সকলে একবার তওবা করেন। আয় আল্লাহ তাআলা, तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন দোয়ার আগে সালাত সালাম পেশ করি। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, মদিনার অলিতে গলিতে মন যে চাই ছুটিয়া যাইতে, বুক ভরা সালাম ভেজিতে, ও গো নবী আপনার রোজাতে নবী সালাম, ইয়া হাবিব সালাম, यही है दिल की तमन्ना, काबे पर हमें बुलाना, मदीना हमें टकाना, हशर में हमें बचाना, या नबी सलाम, या हबीब
সালাম আল্লাহ তাআলা কবুল করো মোদের পিয়ারা নবী ইজরে তার সালাম করি মোরা দাঁড়িয়ে মোরা যে বড় গুনাহগার নবী সালাম ইয়া হাবিব সালাম সৈয়দি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা মোর আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পদে রওনা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি خلق العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على آل سيدنا সকলে হাত দিয়ে শেষ দোয়া করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين اللفا تحاجد رب الله رب العالمين আমার এই ভাইজানের বাড়িতে আল্লাহ খাস করে আব্বা জানের জন্য ঈসানের সওয়াব করেছে আল্লাহ আল্লাহ বায়াতুল মানুষ জামাত আল্লাহ আমাদের কোনো উদ্দেশ্য নয় আল্লাহ তোমার দরবারে হাত মিটেছি আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে maaf করে দিন মুকরে সাবরানি খাস করে এ সওয়াব সর্বদা আমার আপনার নবী দুনিয়া বাদশা হায়াতুন নবী আমার নবী পাকের দরবারে সওয়াব খানা পৌঁছে দি তামাম নবী সিদ্দিক শুহাদা সালেহিন আরে বিল্লাহ হুজুদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি আযা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি পীরানে হিন্দুস্ত হযরত বড় পেশ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত শরফুদ্দিন শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হাওয়াতি গোরাজান আলী আব্বাস গাজী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত আল্লাহর ওলি নেককার বান্দা বান্দীদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ পীর শফি ফাদালি ওসি রহমাতুল্লাহ আলাইহি
হুজুরের রূহ পাকে সওয়াব তারা পৌঁছে দিন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ওলি নেককার বান্দা বান্দীদের রূহ পাক সাফ করা পৌঁছে দিন। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পাঁচ খলিফার টুকরা বড় ভাই মুজাম্মান বড় হুজুর মুফতি আজম ইসলাম হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মাদারজার আল্লাহর ওলি নামু শাহাদা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আশিক রাসূল সুলতানুল আইজিন ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের রূহ পাকে সাফ করা পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তানাদের রুগানি দোয়া তাদের নেক নজর আমাদের সকলে নসিব করুন। আল্লাহ পাক খাস করে যে ভাইজানটা যারা আব্বার উদ্দেশ্য করেছে আল্লাহ আল্লাহ তাআলা রূহ পাকে সাফ করা পৌঁছে দিন। আল্লাহ পাক সুফি ফাদাই ওয়াইসি হুজুরের জিয়ারতে গিয়ে ইন্তেকাল করেছেন আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে মাহশারে মানিকতলার সুফি ফাদাই ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের নোমা হুজুরের সাথে একসাথে হাসরটা নসিব করে দেবে। আল্লাহ পাক তার সাথে সাথে আল্লাহ আমাদেরকে এরকম রাসূলের নোমা সুফি ফাদাই ওয়াইসি হুজুর মুজাদ্দিদুজ্জামান দাদা পিশাব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলিদের সাথে এক গ্রুপ হয়ে থাকবার মতো তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলের বাড়ির বালা মুসিবত দূর করে দিন, প্রত্যেকের কামাই রুজিতে আল্লাহ বরকত দিন। আমার ভাইয়েরা ছেলে যে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, যে কাজ কাম করে আল্লাহ বরকত দেবেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ সুস্থ করে দিন। আল্লাহ বা কেউ যদি ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ কেউ যদি পাওনাদার হয়ে থাকে অনেক টাকা পড়ে আছে আল্লাহ সেই টাকা পাওয়ার মতো তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমার ভাইদের জওয়ান যুবকদের আল্লাহ এদেরকে একটা ইসলামের সৈনিক বানিয়ে দাও আল্লাহ, এদেরকে একটা ইসলামের মুজাহিদ বানিয়ে দাও, এদের অন্তরে নবীওয়ালা বানিয়ে দাও আল্লাহ। যারা শয়তানি আস্তায় পড়ে থাকে আল্লাহ আমার ভাইদের জওয়ান যুবকদের আল্লাহ এদের একটাই অন্তরে নবী 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 আল্লাহ রাসূলের মহব্বত পয়দা করে দেন, আহলে বায়াতের মহব্বত পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরে আমার নবীকে দেখানো হবে, কাউকে দেখানো হবে না। আমার নবীকে দেখে আমাদের সকলকে চেনার মতো তৌফিক দিন। দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতো আল্লাহ তৌফিক দেবেন আল্লাহ। জীবন একবার হলেও আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা দূর থেকে সালাম মন ভরে না আল্লাহ, মন ভরে না আল্লাহ। আল্লাহ একবার যদি জীবনে আল্লাহ সুযোগ করে দেন আল্লাহ আমার নবী দরবারে সালাম দেবার সুযোগ করে দেবে আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, এই জওয়ান যুবকেরা যারা হাত উঠিয়েছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ না নিয়ে মুখ দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করে দাও, तमाम বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বাইতুল আকসাকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। ভারতবর্ষের জমিনটাকে আল্লাহ শান্ত করে দিও আল্লাহ, ভারতবর্ষের জমিনটাকে ঠান্ডা করে দিও আল্লাহ। ঈমানদারদের জজবা ঈমান আমলে বরকত দিও আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া
আমার নবী পাকের ওসিলা করে আল্লাহ কবুল করে নিন আল্লাহ। প্রতি বছরের না আল্লাহ বাৎসরিক ইসারে সওয়াব আল্লাহ পাক কায়েম ভাইদেরকে করিয়ে নিন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, এলাকা যত কবরস্থান আছে আল্লাহ, যত কবরস্থান পুরুষ মহিলা নর নারী ছোট বাচ্চা বাচ্চা আল্লাহ, সমস্ত কবরবাসী কবরকে আল্লাহ আপনি মাফ করে দিন, জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। যত বাপ মা আছে আল্লাহ সকলকে হায়াত ও কিসমত দারাজ করুন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া নবী পাকের ওসিলা করে আল্লাহ কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের দোয়া আমার নবী পাক আলে বায়াতের ওসিলা করে আল্লাহ কবুল করে নিন আল্লাহ। খাস করে এই মাহফিলটা যারা উদ্দেশ্য করেছে আল্লাহ, আল্লাহ ওই মানুষটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দিন, জান্নাতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ, জান্নাতের খুশবু লাগিয়ে দিন আল্লাহ, জান্নাতের মেহমান করে দিন আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।